আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি সকলেই ভালো আছেন। আমি আপনাদের দোয়া আশীর্বাদ আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ফোনের একদম এক ঝুড়ি ফোন নিয়ে, এক ব্যাগ, এক ড্রাম ফোন নিয়ে হাজির হয়ে গেছি। ২০ থেকে ২৫,০০০ টাকার মধ্যে যাদের বাজেট, আজকের ভিডিওটা অবশ্যই তাদের জন্য সেরা হতে চলছে। পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন, ১ সেকেন্ড স্কিপ করা যাবে না, তাহলে হয়তোবা স্পেশাল ফোনগুলো মিস করে ফেলবেন। এমনকি আজকের ভিডিওতে কার কোনটা কেনা উচিত, কার কোনটা কিনলে ভালো হবে, এরকম বিষয় নিয়েও পরামর্শ দেওয়ার চেষ্টা করব। স্টে টিউন। তো এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওর শেষ দিকে গিয়ে নয় লাইক টাইক করে যাবেন। প্রথমেই ১ নম্বর সিরিয়ালে যে স্মার্টফোনটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে ইনফিনিক্স নোট 40X। 6.78 ইঞ্চের অ্যামোলেড প্যানেল আছে, 120 Hz রিফ্রেশ রেট আছে, 500 নিট পিক ব্রাইটনেস আছে, 395,000 পিপিআই। র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে 8GB র্যাম, 256GB স্টোরেজ এবং 12GB 256GB স্টোরেজের সাথে পাওয়া যাবে। প্রসেসর হিসেবে আছে মিডিয়াটেক ডাইমেনসিটি 6300। ক্যামেরা সেকশনে আছে 108 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 2 মেগাপিক্সেলের ডেপথ, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 8 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা। 5000 mAh ব্যাটারির সাথে 18 ওয়াটের একটা চার্জার আছে। মিডিয়াটেক ডাইমেনসিটি 6300। যারা মোটামুটি ফ্রি ফায়ার খেলতে চান, স্মুথ পারফর্ম এর সাথে চলতে হবে, তারা এটা চয়েস করতে পারেন। তবে একদম হাই কোয়ালিটি গেমিংয়ের প্রসেসর এইটা না ভাই, তাহলে স্ন্যাপড্রাগন 7 জেনের রূপে যাইতে হবে যদি হাই কোয়ালিটি গেম খেলতে চান তাহলে। তো আপনি মিডিয়াম গেম খেলবেন, মোটামুটি টুকটাক গেমিং করবেন, মিডিয়াম গ্রাফিক্স সেটিংসে খুব ভালোভাবেই খেলা যায় পাবজি, সিওডি, এরপরে হচ্ছে আপনার ফ্রি ফায়ার, এগুলোতে কোনো ধরনের কোনো সমস্যা নাই। অ্যাসফল্ট 9 এটাও যথেষ্ট ভালোভাবে স্মুথ পারফর্ম করেছে, তো এটা চয়েস করতে পারেন, কোনো সমস্যা নাই। তবে ফ্রন্ট ফেসিং সেলফি ক্যামেরাটার রেজুলেশন একটু কম মনে হচ্ছে না, মেগাপিক্সেল কম। হ্যাঁ সত্যি মেগাপিক্সেল কম, এখানে অন্তত 16 অথবা 32 দিয়ে দিলে ভালো হতো। তো এখানে ইনফিনিক্স একটু কস্ট কাটলমেন্ট করছে। 2 নম্বর সিরিয়ালে যে স্মার্টফোনটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে রিয়েলমি C75। 6.72 ইঞ্চের IPS LCD প্যানেল আছে, 90 Hz রিফ্রেশ রেট আছে। এখানে 120 Hz রিফ্রেশ রেট দিলে ভালো হইতো। 19,990 টাকার দাম, 20,000 টাকা এই ফোনটার দাম। তো 20,000 টাকাতে এখন 90 Hz দেওয়াটা এটা কবিরা গুনাহ। 690 নিট পিক ব্রাইটনেস আছে, আউটডোরে ব্যবহার করতে কোনো ধরনের সমস্যা হবে না। এরমর শেল গ্লাসের প্রোটেকশন আছে ডিসপ্লেটাতে। র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে দুইটা বেস ভ্যারিয়েন্টে পাওয়া যায়, একটা হচ্ছে 8/128 আর একটা হচ্ছে 8/256GB বেস ভ্যারিয়েন্ট। প্রসেসর হিসাবে আছে মিডিয়াটেক হেলিও G92 ম্যাক্স। এই ভাই ম্যাক্স ট্যাক্স দিয়া এসব ভোলার কিচ্ছু নাই ভাই, কাবু হয়ে যায় না, খুঁটি গেড়ে বসে থাকেন, ভিডিও পুরাটা দেখতে থাকেন। এই G92 ম্যাক্স না, এই ম্যাক্স আসলে কিচ্ছু না ভাই, ম্যাক্স ট্যাক্স কি আবার, এটা কিছুই না। G92 এটারই একটা রিব্র্যান্ডিং হয়ে আসছে ম্যাক্স নাম দিয়ে, আর কিচ্ছু না ভাই। ওই পারফর্ম যেরকম করে ওরকমই থাকবে, কোনো ধরনের উন্নত নেই। অতএব ওই 14 Pro Max কোয়ালিটি ভালো করে এরকম হবে না, ঠিক আছে। 20,000 টাকার একটা ফোনে G99 দিলে ভালো হইতো। প্রসেসর অবশ্যই ঘাটতি আছে। ক্যামেরা সেকশন আছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা। ভাই কস্ট কাটলম্যান কোন পর্যায়ে গেলে এরকম দিতে পারে আপনি চিন্তা করতে পারেন। এই বদনামগুলা কেন করতেছি, সামনে আর একটা ভালো ফোন আছে, দুইটার মধ্যে কোনটা চয়েস করবেন ভালো করে শুনে নেন, এজন্য বিশ্লেষণ করতেছি একটু। ওইখানে কস্ট কাটলম্যান করছে প্রসেসরে, G99 দিয়েও 20,000 টাকার মধ্যে রাখা যায় যে এটার একটা বাস্তব প্রমাণ ভিডিও শেষ দিকে পাবেন আপনার আছে। কস্ট কাটলম্যান কোন জায়গায় করছে, 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরের সাথে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা। কেন ভাই এখানে 16 দিতে পারতা না, এত খরচ বাঁচাইতে হবে কেন, আশ্চর্য বিষয়। একটু পোষায় দিছে 6000 mAh ব্যাটারি আর 45 ওয়াটের চার্জার দিয়া, এটাতে ঘোড়ার ডিম করবো আমি। আসল জিনিসে তো ঠিক নাই এই ফোনটার। তারপরেও রিয়েলমি লাভার যারা আছেন, মোটামুটি আপনার গুড লুকিংসের একটা ফোন দরকার, ডেলি ইউজ করবেন টুকটাক, বেশি কিছু করবেন না ফোন দিয়া, আমার মতো ফোনে অত্যাচার করবেন না, তাহলে এই ফোনটা হ্যান্ডেল করতে পারবে, কোনো ধরনের কোনো সমস্যা নাই।
প্লাস তারা চয়েস করবেন যাদের ব্যাটারি ব্যাকআপ অত্যাধিক বেশি দরকার, তারা এই ফোনটা চয়েস করতে পারেন, যেহেতু 6000 mAh ব্যাটারি আছে, 45 ওয়াটের একটা ফাস্ট চার্জারও আছে। এটা না নিয়ে যারা চয়েস করবেন তারা নেক্সট একটা ফোন দেখবেন, সেটা হচ্ছে Realme 14X। 6.67 ইঞ্চের AMOLED প্যানেল আছে, 120 Hz রিফ্রেশ রেট আছে, 625 নিটের পিক ব্রাইটনেস আছে। র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে 6128 এবং 8128 জিবি বেস ভ্যারিয়েন্টে পাওয়া যায়। প্রসেসর হিসেবে আছে MediaTek Dimensity 6300। ওই যে MediaTek Dimensity 6300 এর ব্যাপারে বলতেছিলাম, এখানে আর বললাম না। 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 2 মেগাপিক্সেলের ডেপথ অথবা ম্যাক্রো এবং 8 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা। এখানেও অন্তত 16 মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং সেলফি ক্যামেরা দিলে অত্যন্ত ভালো হইতো। 6000 mAh ব্যাটারির সাথে 45 ওয়াটের একটা ফাস্ট চার্জার আছে। যারা Realme UI চালায় মজা পান তারা চয়েস করতে পারেন, কোনো ধরনের কোনো সমস্যা নাই। যেহেতু MediaTek Dimensity 6300 আছে, মোটামুটি অত্যাধিক ভালো পারফর্ম করবে, অত্যাধিক না করলেও মোটামুটি গেমিং করতে পারবেন, কোনো ধরনের কোনো সমস্যা হবে না। এরপরেই যে স্মার্টফোনটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে Moto G64। 6.5 ইঞ্চির IPS LCD প্যানেল আছে, 120 Hz রিফ্রেশ রেট আছে। র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে 8128 এবং 12256 জিবি বেস ভ্যারিয়েন্টটা পাওয়া যায়। প্রসেসর হিসেবে আছে MediaTek Dimensity 7025। এটা মূলত একটা 6 ন্যানোমিটারের প্রসেসর। 7025, হ্যাঁ। MediaTek Dimensity 6300, 6500, 6700 এগুলোর চেয়ে একটু আগানো MediaTek Dimensity 7025। কথা বুঝতে পারছেন? ওই যেগুলা গেম দেখা গেছে MediaTek Dimensity 6300 মিডিয়াম গ্রাফিক্সে খেলা যায়, এইটাতে আসলে মোটামুটি হাই গ্রাফিক্সে খেলতে পারবেন, এতটুকু তফাৎ আপনাকে দিতে পারে। তো বেশিগুলো অ্যাপ রান করা যায়, প্লাস মাল্টিটাস্কিংয়ে হেভি একটা সুবিধা দিয়ে দেয় MediaTek Dimensity 7025। তো চয়েস করাই যায়, কোনো সমস্যা নাই। আর যেহেতু Motorolaর সাথে আছে, Motorolaর স্টক Android UI, তো চমৎকার একটা ভাইব দিবে। তেমন একটা ব্লোটওয়্যার পাবেন না, তেমন একটা ফালতু অ্যাপ নাই, তেমন একটা অ্যাড ব্যাটারিজ আসবে না, ক্লিন একটা UI আপনারা চালাইতে পারবেন। আবার প্রসেসর হিসেবে আছে MediaTek Dimensity 7025। ক্যামেরা সেকশনও ভালো কিছু আছে, 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার আছে এবং 16 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা আছে। 6000 mAh ব্যাটারির সাথে 30 ওয়াটের একটা চার্জার আছে। এটা যদি না দেখতে চান সেক্ষেত্রে চয়েস করবেন অলরাউন্ডার একটা ডিভাইস, সেটা হচ্ছে টেকনো ক্যামন 30। টেকনো ক্যামন 30 চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন 23,000 টাকার মধ্যে। এটা 22,000 টাকা ছিল, ওইটা 23-24,000 টাকার মধ্যে, একটু বাজেট বাড়ায় হইলেও। যাদের ক্যামেরা ভালো দরকার, অলরাউন্ডার একটা ফোন দরকার, তারা চয়েস করবেন এই সময়ের সেরা ডিভাইস টেকনো ক্যামন 30। 6.78 ইঞ্চের AMOLED প্যানেল আছে, 120 Hz রিফ্রেশ রেট আছে, গরিলা গ্লাসের প্রোটেকশন আছে। র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে 8 জিবির সাথে 256 জিবি স্টোরেজ পাওয়া যায়। ক্যামেরা সেকশনে সবগুলা সেন্সরি 50 মেগাপিক্সেল, ফ্রন্ট ফেসিংও 50 মেগাপিক্সেল। 2K 30 FPS ভিডিও করতে পারবেন, ভিডিও কোয়ালিটি অত্যন্ত ভালো হয়। ওইটাতে 5000 mAh ব্যাটারির সাথে 70 ওয়াটের চার্জার আছে, ফাস্ট চার্জার, তো ওইটা চয়েস করতে পারেন। 5 নাম্বার সিরিয়ালে যে স্মার্টফোনটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে টেকনো স্পার্ক 20 প্রো। টেকনো স্পার্ক 20 প্রো এ সময়ের 20,000 টাকার মধ্যে সেরা একটা গুড ডিল, করা ডিল। 6.78 ইঞ্চের IPS LCD প্যানেল আছে, 120 Hz রিফ্রেশ রেট আছে। র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে 8 জিবি র্যাম এবং 256 জিবি স্টোরেজ আছে। ক্যামেরা সেকশনে আছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি, 108 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 2 মেগাপিক্সেলের ডেপথ, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 32 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা। 5000 mAh ব্যাটারির সাথে 33 ওয়াটের একটা চার্জার আছে। ওইটাতে ক্যামেরা ভালো আছে, এই যে টেকনো স্পার্ক 20 প্রোতে। তো দুর্দান্ত একটা ডিভাইস, অনেকগুলো অ্যাপস একসাথে রান করা যায়, কোনো ধরনের ল্যাগ করে না, কোনো ধরনের হ্যাং করে না, এ পর্যন্ত কোনো সমস্যা খুঁজে পাওয়া যায়নি। তো এটা 20,000 টাকার মধ্যে আর কোনো ফোনের দিকে তাকানোর দরকার নেই, আমি চোখ বন্ধ করে সাজেস্ট করে দিলাম, এটা নিয়ে নেন চোখ বন্ধ করে। আশরাফ ভাইয়ের জন্য পরবর্তীতে দোয়া করবেন এটা যদি নেন, তো সবগুলাই ভালো হবে, কোনো সমস্যা নেই, বাকি আপনার চয়েস। আপনার মতামতে কোনো ভালো ফোন থেকে থাকলে কমেন্ট বক্সে জানাইতে ভুলবেন না। আজকের ভিডিওটা কেমন লাগছে সেটাও জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে আশরাফ জনের ব্র্যান্ড নিউ কোনো নতুন ভিডিওতে, আরও ইন্টারেস্টিং নতুন ভিডিওতে। পিচ্চিরা চিল্লাইতেছে, মারাত্মক লেভেলের ফাজিল। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।